আপনারা যদি ধানের শীষকে ভালোবাসেন, তারেক রহমান সাহেবের সাথে যে ওয়াদা দিয়ে আসেন আমরা একসাথে এক মঞ্চে দাঁড়িয়ে ধানের শীষের জয়গান গেয়ে ধানের শীষকে সংসদে নেওয়ার ব্যবস্থা করি। আমি শুধু ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, আমি দল প্রেমিক, ধানের প্রেমিক যারা আমার সাথে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, আপনারা চিনেন, তারা সকলেই যোগ্য। জনাব প্রফেসর ডাক্তার শামীম আহমেদ এবং ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, ছাত্রনেতা আজহার হক মুকুল সাহেব এবং আলিসুর আউয়াল সাহেব সবাই যোগ্য। আমার চেয়ে আমি বলবো ওনারা কম যোগ্য না, বেশি যোগ্য, কিন্তু দল যাকে দিয়েছে, আপনারা আসেন, দলের ছায়াতলে আসেন। ধানের শীষের তো প্রেমের পরে ওনারা কিন্তু চলে আসছেন জনতার কাতারে। সুতরাং আমিও আহ্বান করবো আপনারা চলে আসুন জনতার কাতারে। ধানের শীষের সত্যি যদি প্রেমিক হয়ে থাকেন, আসেন, আমরা সবাই মিলে আমরা এই ধানের শীষকে আমরা আগামী দিনের সংসদ, ফেব্রুয়ারি যে সংসদ হচ্ছে সেই সংসদে আমরা এই আসনটা উপহার দেই। আপনারা এখানে সেখানে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় যে সমস্ত কথা অপবাদ রোড়া দিচ্ছেন, এগুলি দলের নেতা কর্মীর কাজ না। মিষ্টি মিষ্টি কথা কবেন দল নিয়ে, ধানের শীষ নিয়ে, কিন্তু তলে তলে ধানের শীষের তাদের গোড়া কাটবেন, এগুলি জনগণ কিন্তু জানে, জনগণ কিন্তু বুঝে। সুতরাং আপনারা এই তলে তলে ধানের শীষের গোড়া না কেটে ধানকে রোপণ করুন এবং পাকা ধানকে ঘরে নেওয়ার ব্যবস্থা করুন। বন্ধ করেন। শোনেন, মানুষের অনেক চক্রান্তি থাকতে পারে, এটা নিয়ে আমরা প্রতিবাদ এইভাবে করতে চাই না। জনগণ জানে, মতলববাসী জানে, এই নমিনেশন এইভাবে দেয় নাই। জনগণের বিভিন্নভাবে পর্যালোচনা করে, বিভিন্নভাবে তদারকি করে, বিভিন্নভাবে যাচাই বাছাই করে, মতলবের মানুষের মনের কথা যাচাই করে সিদ্ধান্ত নিয়ে নমিনেশনটা দিয়েছে। সুতরাং যারা এখন বিভিন্নভাবে চক্রান্ত করতেছেন, আমি আবারও বলবো, আসুন চক্রান্ত বাদ দিয়ে ধানের শীষের যদি প্রেমিক হয়ে থাকেন, আমরা একত্রে একসাথে আমরা ধানের শীষের জয়গান গেয়ে ধানের শীষকে বিজয় করে আমরা সংসদে ধানের শীষকে নিয়ে যাই।